কিশোরী 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 কিশোরী, আহা কি ভালো গানটা। মানে গানটার টিজারটা অলরেডি, গানটা তো শোনা হয়নি। গানটা শোনার জন্য তুমি আমি সবাই ওয়েট করে বসে আছি, ইচ অ্যান্ড এভরি দেভিয়ান্সরা তাকিয়ে বসে আছে অডিও প্ল্যাটফর্মের দিকে, কখন আসবে অডিও প্ল্যাটফর্মে কিশোরী। যাই হোক, এখন আমরা কথা বলবো যে হে বর্ধমান, তোমরা রেডি ফর দ্য দেবদা ব্লাস্ট। দেবদা নয় একা, যিশুদা সহ এন্টায়ার টিম খাদান আসতে চলেছে বর্ধমানে। তোমরা তো জানো কোথায় আসতে চলেছে, কিন্তু কখন আসতে চলেছে তোমরা নিশ্চয়ই জেনে গেছো এতক্ষণে। আমি ভাবলাম আপডেটটা করে দেওয়া যাক, আপডেটটা দিয়ে দেওয়া যাক। এবং আরেকটা জিনিস বলবো ভাই, রোম্যান্টিক বয় দেবদার আলাদাই ইমেজ ভাই, আলাদাই ক্রেজ ভাই। আমরা ছোটোবেলা থেকে বলো না আই লাভ ইউ, প্রেমের কাহিনী, মন মানে না, ঠিক আছে, আরে প্রত্যেকটা জায়গায় ওই মানে রোম্যান্স কিংকেই তো আমরা চেয়েছি, বাংলার রোম্যান্টিক কিং যদি কাউকে বলা হয়। তারপরে তুমি কিডন্যাপের রোম্যান্টিক গানগুলো শুনে নাও, সেখানেও দেখবে দেবই কিন্তু সবথেকে বেশি রোম্যান্স গানে হিট পেয়েছে। তো রোম্যান্স কিং মানে বলিউডে যদি শাহরুখ খান থাকে, আমাদের বাংলায় দেবদা রয়েছে, রোম্যান্স কিং বলা হয়ে থাকে। তো সেই কারণে তার গানের টিজারে একটা ম্যাসিভ রেসপন্স এসছে। ইয়েস বন্ধুরা, মাস গানের ক্ষেত্রেও এত রেসপন্স আসে না যেটা রোম্যান্টিক গানের ক্ষেত্রে এসছে। সত্যি কথা যে এই গানটা ম্যাসিভ হিট হতে চলেছে, এবং এটা আলাদা করে বুস্ট করবে খাদান সিনেমাকে, আমার এটা কোথাও গিয়ে মনে হচ্ছে। এবং দেব ইদিকা জুটিকে রিয়েলি লোকে ভালোবেসেছে, প্রচণ্ড প্রশংসিত হয়েছে। আমি তো পুরো নস্টালজিয়া দেব শুভশ্রীর ভাইবস খুঁজে পেয়েছি। তো সেই জিনিসপত্র নিয়েও কথা বলবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক, বেশি না বক বক করে একদম আপডেটে ঝাঁপিয়ে পড়া যাক। প্রথম বর্ধমানের বিষয়টা বলে দিই। আচ্ছা, বেঙ্গল ট্যুর করছে দেবদা, আর আমি চেষ্টা করব ঠিক আছে বর্ধমান যাওয়ার, যদিও আমার এখান থেকে অলমোস্ট 100 কিলোমিটার বর্ধমান। তো দেখা যাক, আমি বাইক নিয়ে বর্ধমান বেরো দেবো হয়তো, আই ডোন্ট নো এখন অবধি। চেষ্টা করব। আমি এখনও কাউকে কিছু কথা দিচ্ছি না, কারণ যদি বাই এনি চান্স যেতে না পারি, তোমরাই বলবে যাই দেখেছো দাদা বললো অথচ গেল না, মানে মহারাজ বললো বা গেল না। তো এটা যেন না হয়, তাই জন্য আমি কিছু কথা দিচ্ছি না। তবে আমি চেষ্টা করব, যদি যেতে পারি তাহলে ইভেন্টটা তোমাদেরকে কভার করে দেখাতে পারি। যাই হোক, দেবদা কি বলছে আমরা শুনে নিই। বর্ধমান টাউন হল গ্রাউন্ডে আমরা আসছি 6 ডিসেম্বর। খাদান টিম নিয়ে আমরা সবাই আসছি। আপনারা থাকবেন কিন্তু। তো ঠিক সন্ধ্যে 6টার সময় আপনারা চলে আসুন। আপনারা একটু আগে এলে ভালো হয়। আমি 6টায় পৌঁছে যাবো, আপনারা যদি 8 ঘন্টা আগে আসেন খুব ভালো। আপনাদের সকলের সাথে দেখা হবে। দেখা হচ্ছে বর্ধমান 6 ডিসেম্বর। কটায় আসছে তাহলে তোমরা জেনে গেলে, 6টায় আসছে, তাই একটু আগে আসুন, আধ ঘন্টা আগে আসুন। দেবদা নিজে বলছে আধ ঘন্টা আগে আসুন, এলে ভালো হয়, কারণ আমি ঠিক 6টায় ঢুকে যাব। তো দাদা কিন্তু ডট টাইম 6টায় ঢুকবে, তাই বর্ধমান বি রেডি গাইস। অলরেডি টাউন এক্স্যাক্ট কোথায় দাঁড়াও, আমি এক্স্যাক্ট লোকেশনটা বলে দিই তোমাদেরকে। 6 ডিসেম্বর ঠিক সন্ধ্যে 6টায়, মানে 6 একদম 6 আকার বর্ধমান টাউন হল গ্রাউন্ডে দেখা হচ্ছে আপনাদের সকলের সাথে। তো অলরেডি 6টায় কিন্তু বর্ধমানে ঢুকে যাবে দেবদা, এবং বর্ধমান টাউন হল গ্রাউন্ডে মানে ভাই মাঠে লেভেলে প্রমোশন হচ্ছে। আমি জানি না ভাই কী হবে, আমি জাস্ট ভাবতে পারছি না এর কি। টাউন হল গ্রাউন্ড, এটা কি কোনো মল নাকি এটা মাঠ? যারা বর্ধমান থেকে দেখছো তারা আমাকে জানিও তো ভাই। আমি সত্যি বলছি, রিয়েলি বলছি, যদি মাঠ হয়, ও মাই গড, মানে আর ভাবতে পারছি না, সিরিয়াসলি ভাবতে পারছি না। যাই হোক, চলো বর্ধমানে আমি ওই যে বললাম আমি যাওয়ার চেষ্টা করব। আচ্ছা চলো, এখন যেটা আরেকটা জিনিস বলবো সেটা হচ্ছে ওই যে বললাম ছেলেদেব না বলে আমি বলবো রোম্যান্টিক বয় ইমেজে দেবদার যে ক্রেজ, সেটা কিন্তু আবার প্রমাণিত। সুরিন্দা ফিল্মসে চলে যাও, জাস্ট আমি কিচ্ছু বলবো না, ইউটিউবে চলে যাও, একটা গানের টিজার জাস্ট 12 ঘন্টার ভিতরে 2 লাখ ভিউজ জেনারেট করে ফেলেছে ভাই। আমরা একটু শ্যুটটা শুনবো আবার। তো লা 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 লা, কিশোরী কিশোরী কিশোরী, আহা পুরো সিঙ্ক করছে দুজনের বডি ভাই। দাদা নাচছে, এটার থেকে আনন্দের আর কি হতে পারে। ওহো, বলেছিলাম তোমাদেরকে এই গানটা পুরো ওই হাবুডুবু গানটার মতন হতে চলেছে আর কি, মানে ওই রকম নাচ আর কি দাদাকে পাবে। কতদিন বাদে ওল্ড দেব ইজ ব্যাক, ভিনটেজ দেব ইজ ব্যাক, আর ভিনটেজ দেব ব্যাক করলে তো এই ভিউজটা আসবেই ভাই। তোমরা দেখে নাও, জাস্ট 1,99,492 আমার আমার ভিডিওটা যখন পাবলিক হচ্ছে তখন তোমরা দেখেই নিয়েছো, এবং 12,000 লাইক হয়ে গেছে। জাস্ট টিজার এসছে বন্ধু, জাস্ট টিজার এসছে, গান আসেনি। তো এটাতেই এরকম রেসপন্স, তোমরা বুঝতে পারছো, ইটস আ ম্যাসিভ হিট হতে চলেছে এই গানটা এখন থেকেই অডিয়েন্স বলে, আর প্রত্যেকে প্রশংসা করছে এই গানটাকে নিয়ে। মাই গড, মানে এই টিজারটাকে নিয়ে আর কি ভাই। রোম্যান্টিক দেবের যে কি ক্রেজ, কি জলওয়া, সেটা তো প্রচুর ছবি আছে, আর দেব উঠেছে এই রোম্যান্টিক বয় ইমেজ দিয়ে।
তো বুঝতেই পারছো রোম্যান্সের একটা মজা রয়েছে, ঠিক আছে, আর সেটা কিন্তু ইয়াং ছেলেপুলেদের আলাদাই খুশি করে। এবং আমরা যারা সেই সময় দেবদাকে দেখেছি আমাদের সাথে নস্টালজিয়া কাজ করছে আমাদের সাথে আবার। তো সব মিলিয়ে আমি একটাই কথা বলবো ভাই, আলাদা লেভেলের বাওয়াল হতে চলেছে। মাস বয় দেবকে দেখতে পেয়েছো, মাস দেবকে দেখতে পেয়েছো, জারাঠা উঠে গেছে পুরো একদম। এবার রোম্যান্টিক বয় দেবকে দেখতে পাচ্ছ, তো এবার কিন্তু আমার মনে হয় জাস্ট মনটা ভেসে যাবে, মানে জাস্ট ভেসে যাবে রীতিমতো, যে ভাই আর কি দেবে সুজিতদা তুমি আমাদেরকে। আরে থ্যাঙ্কস টু সুজিতদা, আরে সবাই একবার থ্যাঙ্কস তো জানাও লোকটাকে, মানুষটাকে একবার থ্যাঙ্কস তো জানাও। এই মানুষটার জন্য আমরা আমাদের ছোটোবেলা ফিরে পাচ্ছি ভাই। দেব শুভশ্রী, সেই দেখেছি তোমাকে শ্রাবণের ভাইবস পাচ্ছি আমরা, মাই গড। আর কি বলবো, যাই হোক বাকি গানটাকে নিয়ে কথা হবে যখন গানটা আসবে। রাত্রিবেলার ভিতরে যদি চলে আসে আমি রাত্রিবেলায় রিভিউ করবো, কোনো নোটিফিকেশান আসুক আর না আসুক, দেবিয়ান স্যার জেগে থাকা চাই। কিন্তু চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।